আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল, আর রান্না করব মুগ ডাল দিয়ে, আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এখানে আছে কাসকি মাছ ভুনা করব। এর জন্য যা যা লাগে সব এখানে কেটে নিচ্ছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো। প্রথমে আমি মুড়ি ঘন্টটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দেব টমেটো কুচি, টমেটোটা একটু ভেজে নিব তেলে। টমেটো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য পানি। তারপরে আমি সব ধরনের মশলা একে একে অ্যাড করব। দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে আমি কষাই নিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি দিয়ে দিব মাছের মাথাগুলো। তারপরে দিয়ে দিব মুগ ডালটা, ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে ডাল আর মাথাটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পানি, দিয়ে ভালো করে মাছের মাথা আর ডালটা আমি কষাই নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আর এক চুলায় আমি কাসকি মাছ চচ্চড়িটা বসাই দিব। এটা আমি হাতে মেখে করব। এর জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, দিব তেল। এখন আমি হাতে মেখে নিব সব। যে হাতে মেখে নিছি, এখন ধুয়ে রাখা কাসকি মাছটাও দিয়ে মশলার সাথে আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। যে দিক দিয়ে আমার আর এক চুলার মুড়ি ঘন্টটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পানি। দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আমার কাসকি মাছ চচ্চড়িটাও হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামাই নিব। নিজে দিয়ে দিলাম ধনেপাতা। এখন নামাই নিব। এই যে আমার মুড়ি ঘন্টটাও প্রায় হয়ে গেছে। আমি এটা এখন বাগার দিয়ে নিব। আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আস্ত শুকনা মরিচ, গোটা জিরা, আর হচ্ছে আপনার তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো সব আমি একটু লাল করে ভেজে নিব। যে আমার লাল করে ভেজে নিছি আমি। এখন দিয়ে দিব এখানে শুকনো মরিচ গুঁড়া। দিয়ে শুকনো মরিচ গুঁড়াটা দিয়ে আরেকটু তেলটা ভেজে নিব। এখন আমি মুড়ি ঘন্টে দিয়ে দিলাম।
আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া দিব উপর দিয়ে, ধনিয়া দিয়ে নামাই নিব। এখন আমি মুরগির মাংসটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা। পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নিব। যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাও আমি ভালো করে তেলে ভেজে নিছি। এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা আগেই পানি দিয়ে একসাথে মিশিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে এখন কষাই নিব। মশলা কষানোর জন্য এখানে আমি আবার একটু পানি অ্যাড করব। ওই বাটিটা ধুয়েই আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষাই নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংস আর আলুটা দিয়ে দিব। দিয়ে দিলাম মুরগির মাংস আর ধুয়ে রাখা আলুটা। ভালো করে এখন মাংসটা কষাই নিব। যেমন মাংস কষানো হয়ে গেছে, মাংস আর আলুটা ভালো করে কষাই নিছি। এখন আমি পানি দিয়ে দিব। দিয়ে দিলাম গরম পানি, আর উপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। যে মুরগির মাংসটাও হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা নামাই নিব। আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। এখানে আছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল, আর আছে মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে, আর আছে কাসকি মাছ ভুনা। এখানে আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।